চেয়ার যেন বিশেষ চেয়ার আর লেচি বানানো হচ্ছে, লেচি। হে গাইস, গুড আফটারনুন সকলকে। তো এখন ঘড়িতে পাচ্ছে দুপুর 2:30। হ্যাঁ, আর জাস্ট আমাদের লাঞ্চ হলো, লাঞ্চ করে উঠলাম। তো ভাবলাম অনেক দিন যাবৎ ব্লগ দেওয়া হয়নি, মুখে এখনও মুখ শুদ্ধি আছে। তো ভাবলাম অনেক দিন যাবৎ ব্লগ দেওয়া হয়নি, তো একটা ব্লগ আজকে ধরি। তোমাদের সাথে অনেকদিন দেখা হয়নি, মানে ব্লগের থ্রু তোমরা আমাকে দেখোনি, এটাই। তো যাই হোক, আর যেটা হয়েছে, রোদের তেজ এত বেড়ে গেছে। জানুয়ারি মাস কে বলবে, মনে হচ্ছে যেন একদম এপ্রিল মাস পড়ে গেছে। এটাই ভীষণ। আমি একটু রোদে বসেছিলাম, তো ঘাম ছুটিয়ে দিল, মানে এবারে গরমটা পড়বে মনে হচ্ছে। যাই হোক, তো এই আর কি। চলো আজকে কী করছি না করছি চলো এটা তোমাদের সাথে। এর মধ্যে দিয়ে রোদটা আসুক, পর্দাটা দেবো না, কারণ এই বিছানা পর্যন্ত রোদ আসবে। বিছানাটা একটু রোদ পাবে, তাপ হবে, গরম হবে বিছানাটা একটু। যদি এইটাতে কেউ শোয় নাই বিছানাটাতে। যাই হোক, একজনকে দেখো, কোকো সোনা। বাবা তুমি হাঁপাচ্ছ না বসে বসে রোদে? যাও অন্য কোথাও বসো, যাও। কি হয়েছে? দাসবাবুকে দেখো, এত আনলা থাকতে এখানে রোদে দিচ্ছে এটাকে, এরকমই করে ও, বুঝছো? কী বলবো বলো। নিয়ে এখন খেয়ে দিয়ে দেখো সিরিয়াল দেখতে বসেছেন। কোথায় রোদ বেশি আছে? বাইরেও রোদ বেশি আছে। হ্যাঁ, এই দেখো এখন সিরিয়াল দেখতে এসেছে, সিরিয়ালের খুব ভক্ত। গীতা LLB, এই যে। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে নি। তো আমার এই দেখো প্যাকিং, দেখতেই পাচ্ছ, খাবার দাবার প্যাকিং করেছিলাম। এখানে মুড়ি, এখানে দেখতে পাচ্ছ সোনপাপড়ি, এই যে এখানে চানাচুরের প্যাকেট, এখানে একটা সোনপাপড়ি, হ্যাঁ এই যে। আর এখানে একটা এই ব্যাগটা নিয়েছিলাম, রেখেছিলাম, এগুলো সব এক জায়গা করে। তো যেটার বৃত্তান্ত হচ্ছে যে আমাদের যাওয়ার কথা ছিল কুম্ভ মেলা আজকে। হ্যাঁ, সবাই যাচ্ছে শুনলাম, তো আমরাও যাবো এই জন্যই। তো কিন্তু যেটা হলো, ওই যে গাড়িতে যাব সেই গাড়ি এখনও মানে এসে পৌঁছয়নি, মানে ওরা এখনও কুম্ভতেই ফেসে আছে কালকে থেকে মনে হয়। তো ওই জন্য আমাদের যাওয়া হলো না। আমিও ভয় পেয়ে গেলাম, বললাম ভিড়ে আর যেতে হবে না, তার জন্য প্যাকিং এখানেই আছে, ঘরে বসে আমরা এগুলো খেয়ে শেষ করে উদ্ধার করবো, এটাই। তো এই আমাদের কুম্ভ হয়ে গেল বাবারে। আর ইচ্ছে করছে না, ভয় লাগছে সব যা বলছে। সত্যি এখন কুম্ভ মেলা সম্বন্ধে যা শুনছি, যা ভিড় ভাড় অ্যাভয়েড করতে বলছে, তো ওই জন্য খুব ভয় করছে। ওই জন্য বাবা বললাম, দাসবাবু কথা পূর্ণ করার দরকার নেই, ঘরেই স্নান করে নেবো, ঘরেই পুজো পাঠ করে নেবো, পূর্ণ হয়ে যাবে। পূর্ণ পাওয়ার থাকলে এমনি পূর্ণ হবে। তো এই যাই হোক, এটাই। চলো দেখিয়ে দিলাম। কালকে সব প্যাকিং করে নিয়েছিলাম মোটামুটি, সব না হলে কিছু কিছু নিয়ে নিয়েছিলাম। তারপর গঙ্গামাকে সিঁদুর দেবো, সেই সিঁদুরা নিয়েছিলাম। গোপুর জন্য একটু ভোগ মানে ওকে নিয়ে যাবো সাথে, ও রাস্তায় খাবার দাবার ওর জন্য আনাছিলাম, সব কিছুই আনানো হয়েছিল। কিন্তু যাওয়া হলো না, সেই গাড়ি এখনও ফেসে আছে জ্যামে, আজকে এখনও ঢোকেনি, কালকে ওরা বেরিয়েছে। তো ওই ভয়েই আর গেলাম না। তো আজকে আমি মনস্থির করলাম, আজকে আমাদের আরেকবার পকোড়া পিকনিক হোক। তো চলো আজকে আছে পকোড়া পিকনিক। তো আজকে একটু বিকেলেই শুরু করছি। তো চলো কী কী লাগবে সব নিয়ে নিই, জোগাড় করে একবার নিয়ে যাই। বারবার নিচে ওপরে করতে খুবই কষ্ট হয়। হ্যাঁ, তো এই যে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, গামলা, আর দুটো বোতল নিয়ে নিলাম, জল নিয়ে নেবো, নিচে জল রাখা আছে, ওখান থেকে জল নিয়ে নেবো, মানে খাবার জলই রাখা আছে। আর একটা ঝাঁঝরি বাটি নিলাম কাটাকুটি করার জন্য। আর একটু দেখি কী কী, ওই যে হ্যাঁ একটা ইয়ে লাগবে, ছান্নি, মানে ইয়ে ছাকার জন্য পকোড়া, আর একটা চামচ। আর দেখি আর কি নিতে হবে। হ্যাঁ, একটা চা ছাঁকনি, ওটাও লাগবে, কারণ চা কফি কিছু তো হবেই নিশ্চয়ই। আর লাগবে একটা চায়ের বাসন। চলো একটা চায়ের বাসনে নিয়ে নিলাম। আর যেটা লাগবে আরেকটা, হ্যাঁ চাকু লাগবে, কারণ চাকুটা তো টুকটাক কিছু কাটতে, ধনেপাতা, তারপরে টমেটো বা কি বলে লঙ্কা, এসব কাটতে চাকুটা লাগে। তো চলো একটা চাকু নিলাম, এবার যাই। আর আজকে একটু তাড়াতাড়ি শুরু করব, কারণ কি অন্য দিন কি একটু বিকেল থেকে মানে সন্ধে টন্ধে দিয়ে বসতে গেলে আর সেই পকোড়া হতে হতে সে রাত হয়ে যায়, তো আমার তখন ডিনারটা স্কিপ করতে হয়। হ্যাঁ, তো আর কি হয়, মাঝরাতে আবার খিদেও পেয়ে যায়। তো ওই জন্য আজকে বলেছি, আজকে কিন্তু সন্ধে আমরা পকোড়া বানিয়ে খেয়ে নেব। তো এটাই হয়েছে। তো চলো সব নিয়ে নিয়েছি, এবার নিচে যাই, বাকিরাও
চা কচা তেল চিনি এগুলো একটু আছে, আর দাসবাবু খালি বেসনটা আর একটা বাঁধাকপি আর কি সব আনতে গেছে, টুকটাক যেগুলো নেই, বাকিরা আসবে একটু পরে। আর এই জিনিস তোমাদের দেখিয়ে দিই, শেয়ার করে নিচে যখন এলামই, তো এই পোর্শনটা আমাদের এখন খালি হয়ে গেছে। এদিকটাতে যে ছিল মেয়েটা চলে গেছে, এখন নোংরা হয়ে আছে। এই দেখো, আগে দেখিয়েছিলাম, এটা আগে সীমাকে দিয়ে পরিষ্কার করানো হয়নি, এটা পরিষ্কার করিয়ে দেবো। তো এই পোর্শনটা, এই সব জিনিসও নিয়ে যায়নি, ওই যে ওর এখানে র্যাকটা এটা রেখে গেছে, কারণ বৃহস্পতিবার ছিল কালকে, বললো সবটা কিছু নিয়ে যাব না, এটাই। আর নোংরা করে গেছে, পরিষ্কার করতে হবে যে একটা। তো আজকে আমাদের পকোড়া হবে এই বাগানে, হ্যাঁ। তো আর দেখো, আর এই উনুনটাতে হবে, আর গাছগুলো কি সুন্দর হয়েছে, গাছগুলো ফুলগুলো কি ভালো লাগছে, এখানে এলে সত্যি আমার মনটা ভরে যায়। হ্যাঁ, যাই হোক, তো আজকে আমি হঠাৎ করেই মনস্থির করলাম, আর ওদেরকে বললাম চলো আজকে মাটির উনুনে তোমাদেরকে পকোড়া খাওয়াবো। হ্যাঁ, তো এটাই। আর চলো তোমাদের সাথে এই বাগানে গাছগুলো আগে শেয়ার করে নিই, তারপরে পকোড়ার গল্পে আসছি। তো এই দেখো আলুর গাছ, এই কটা আলু ব্যাগ বেরিয়ে গেছিলো, সেগুলো ওখানে দাসবাবু পুঁতিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি বলেছিলাম, আর এখানে একটা ভাঙা স্ট্যান্ড পড়েছিল বাড়িতে, তো একটা টব রেখে দিয়েছি, মানে এই সেদিন আমি একটু সাজিয়েছি বাগানটাকে, ওই হাঁড়িটাকে কালার করে, হ্যাঁ, ওর মধ্যে কী বলে মানি প্ল্যান্ট লাগিয়ে দিচ্ছি। আর এখানে কিছু কিছু গাছ লাগিয়েছে, এখনও হয়নি, কী গাছ আমি জানি না, মনে হয় শসা আছে, ঝিঙে আছে, সব কিছু কিছু গাছ আছে। হ্যাঁ, তারপর এদিকে টমেটো আছে, লঙ্কা আছে, অনেক গাছই দেখছি দাসবাবু লাগিয়েছে। আর বাগানটাতে এলে সত্যি খুব ভালোই লাগে, হ্যাঁ, বাগবানিগুলো দেখতে। আর এখন নিজেও আসি ঘুরে ফিরে, একটুখানি কিছু জল দিতে হলে জল দিই, মাটি একটুখানি কুঁড়ে দিই, বা একটা এক্সট্রা কোনো টব এনে ওখানে বসিয়ে সাজিয়ে দিলাম, এসব করি আর কি, ভালোই লাগে। হ্যাঁ, তো এদিকেও মনে হয় কিছু কিছু গাছ লাগিয়েছে, বুঝতে পারছি না কী গাছ, এগুলো হলে তারপর বোঝা যাবে যখন বড় হবে তখন। আর এখানে আছে বেগুন গাছ, হ্যাঁ, কিছু বেগুন গাছ হয়েছে, চলো দেখো। দেখো একজন এখন এখান থেকে ওইদিকে সব উঠানো করেছি, দেখো সিঁড়ি আসছে। না সীমা জানে, ওটা কোথায় গো মাটির কড়াইটা, যে সীমা এখন মাটির কড়াই পারবে। দেখো এই এখন আমি বসলাম দোলনাতে, এখন সবাই আসুক, সবার জন্য ওয়েট করে আছি। আয় চলায়, দেখো এই ভালো পরিষ্কার পাতা দেখে কেটো তো, কলা পাতা কাটবে। ও দেখি আমি পরিষ্কার পাতা কোনটা, ওইটা পরিষ্কার নয়, আমি একটা দেখলাম কচি পাতা, ওই কচি পাতাটা কাটো না, ওই যে এই তাহলে এইটা ঝুলে গেছে, এইটা কাটো, এইটা কাটো, এটা ধুয়ে নেবো ভালো করে। হ্যাঁ হ্যাঁ, এটা মুখের সামনে ইয়ে হয়ে আছে কেমন, হ্যাঁ না বসে কেন, হাতে নিয়ে নিয়ে, ছোলা না হোক, এমনি এক জায়গায় রেখে খাবে। ওই দেখুন কলা পাতা খাওয়া চলছে, পরিষ্কার করে ধুয়ে দাও। আর এটা ধোয়া হয়েছে হাঁড়িটা, কড়াইটা, চলো দাও। এই যে আমাদের কড়াই যাচ্ছে এখন, কড়াই এই চলে এলো কড়াই, এই কড়াই আজকে ইয়ে হবে, ধুলো হবে না সব, ব্যবস্থা দেখো। কলা পাতা এটা হবে না কলা পাতাতে পকোড়া খাওয়া, তো মুড়ি খাওয়াবে না, তাহলে শাল পাতা নিয়ে আসো। হ্যাঁ, আমাদের ওই রুমটা খালি হয়েছে না, ওখানে একটা নতুন বাঞ্চ তোলা আছে। এখন এক প্যাকেট বলবো না, জানতে পারবে না যে আমরা বসবো, হ্যাঁ হবে আর মিষ্টি
মটরশুঁটি বেটে ওই মটরশুঁটি কচুরি কচুরি করবো না, মানে মেখে মেখে আর কি হ্যাঁ, তো ওই তো হলো। ওই হলো মানে পুর ভরে না পুরোটা মেখে পান চালিয়ে যাবি রে। কেউ একটা ডাকছিল পান গো। এক পান নে। এই তো। এই যে আমাদের এখন পকোড়া হচ্ছে, আজকে মাটির কড়াই পকোড়া, অন্যদিন আমাদের গ্যাসে হয়েছে, এমনি কড়াই হয়েছে। আজকে পকোড়া হচ্ছে না, আজকে হচ্ছে বেগনি আর মুড়ি। একটু হবে। এই যে বেগুনি ছাড়া হচ্ছে, ছাড়া হয়েছে, তেল গরম হয়নি এখনো, হচ্ছে তেল গরম। গরম হয় নাই। এখন আর আমরা অপেক্ষায় বসে আছি। বেগুনি যারা খাবে তারা চলে এসো তাড়াতাড়ি। বেগুনি ছাকা হচ্ছে, তাতে চলে এসো। 10 টাকা করে নিয়ে আসবে কিন্তু, বলো। হ্যাঁ 10 টাকা 10 টাকা। পার বেগুনি 10 টাকা। বেগুনিটা একটা 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 করে নাকি এক পিস করে হবে নাকি হ্যাঁ, 4টে পিস আছে, 40 টাকা। তাহলে তো ভুল ভুল করতে দেখে আর না তুমি কটা পিস খাবে বলো? আমার তো ইচ্ছা তুমি যটা পিস খাবে। বুঝে শুনতে কিন্তু আমারও বলা আছে। দেখো সব সন্ধে বলে দিছে কি। হ্যাঁ। আর তুমি এখন এখানে বেগনি রাখে তারপর তুমি ঠাকুরকে ইয়ে করতে যাবে। হ্যাঁ, বেগনি মুড়ি এইটা বলে দাও কাটটা না না ভর নালে হবে না। না আরো কাট আছে কাঠ আছে, আরো লুচির কাঠ অনেক আছে। দিদি এখানে হবে কি ঘরে হবে? কি করবে লুচি? কাঠের উপরে লুচি খেয়ে দেখবো হ্যাঁ, এখানে এই যে করা যাচ্ছে, এখানে খেয়ে দেখবো। আলুর দমও হবে এটাতে। সুমিতা এখন খুব তাড়া, আবার সেকেন্ড হাফে আসবে, ফার্স্ট হাফে ওর হয়ে গেল। কে বলবে নাকি? এসছি দেখো তো কেমন হয়েছে, নুন ঝাল সব। আর ইয়ে একটু নুন লাগতো না, আমি ওটাই বলছিলাম। সেকেন্ড হাফে নুন দিয়ে দেবে, আর নাহলে চাট মশলা দিয়ে দেবো, ছড়িয়ে দিলেও হবে। হ্যাঁ, তাহলে চাট মশলা দেবো না, বিট নুন উপর থেকে বিট নুন দিয়ে দেবো আমি। হ্যাঁ, ওটা নিয়ে আসবো, উপরে আছে, উপর থেকে পরে এসে দিয়ে দেবো। তো এই দেখো এখন সন্ধে 6টা বেজে গেছে, সন্ধে টন্ধে দেওয়া হয়নি। আমরা এখন আসবো, খেয়ে দিয়ে মানে চা পকোড়ার এই বেগনি আর চা খেয়ে, এই যে বিট নুন নিয়ে যাচ্ছে, একটু উপরে ছড়াতে হবে। চা ইয়ে খেয়ে এসে তারপরে সন্ধে দেবো, তারপর আবার রাত্রিবেলাতে আছে ডিনারের প্রোগ্রাম। হঠাৎ করে ঠিক হলো লুচি আর আলুর দম, চলো। তো এই শুরু হলো আমাদের এবার সেকেন্ড হাফের পিকনিক। লুচি আর আলুর দম এক রাউন্ড হয়ে গেল, বেগনি মুড়ি কফি। হ্যাঁ, তো এটা ভালোই লাগে বেশ। আর এটাই হয় যে এখানে আমরা কিন্তু বিভিন্ন বয়সের, কেউ কিন্তু সমবয়সী নয়, কেউ বড় কেউ ছোট, বিভিন্ন বয়সের আছে, কিন্তু আমরা একটা পরিবারের মতন করে আমরা মিলিত হই, আনন্দ করি, একসাথে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, আর বন্ধু কিন্তু বয়সের সাথে হয় না, বন্ধু হয় মানসিকতার সাথে। মেন্টালিটি ম্যাচ যেখানে খাই সেখানেই বন্ধুত্ব হয়, সে তোমার বড়ই হোক ছোটই হোক সমবয়সী হোক। তো আমাদের এখানেই এটা মিল। আর একটা পাড়ায় থাকতে গেলে পাড়াটা কবে যে নিজের পরিবারের মতো হয়ে যায়, পাড়ার কিছু মানুষজন, হয়তো সবাই নয়, কিছু মানুষজন নিজের পরিবারের মতো হয়ে যায়, তখন তাদের সাথে সুখ দুঃখ আনন্দ ভাগ করে নিতে ভালোই লাগে। তো আমাদেরও এই কটা পরিবার আমরা এভাবেই চলি আর চলার চেষ্টা করি। হ্যাঁ, তো এবার কখনো সখনো তো একটু এদিক ওদিক হয়ে যায়। হ্যাঁ, তো সেটাকেও আবার মানিয়ে নিতে হয়, এটাই হচ্ছে জীবন, তাই না? তো চলো, আমরা খুব আনন্দ করে আজকের এই পিকনিকটা করছি। পিকনিক মানে কি একসাথে বসে খাওয়া দাওয়া, প্রত্যেক দিন কি আর পিকনিক হয় বলো? এটা এখন হচ্ছে বড় ওস্তাদ নাকি, আর আমরা সব মিডিয়াম ওস্তাদ। উনুন জ্বালিয়েছে, রান্নাও বসেছে, নাড়াচাড়া করছে, কিন্তু আগুন এখন মানে ঠিকঠাক জ্বালানো হচ্ছে না। আমাদের এখন জ্বালানির অভাব হয়েছে, কাঠের জোগাড় আসছে রাত্রিবেলায় কোথা থেকে জুথিয়া দিয়ে ওখান থেকে কাঠের
সাপ্লাই দিচ্ছে, জ্বালানি সাপ্লাই। মানে আমার জ্বালানি এখন জ্বলছে না ভালো করে, এখানেই থাকবে। এখনো তো কাটতে পারো না এটা? বাবা, হ্যাঁ এগুলো জ্বলবে, দাও। কোনটা বুঝে এই ওটা ভেঙো না, আমি দাও এমনি ঢুকে তো দাও, তো হাতে ইয়ে করতে হবে, জোর দিতে হবে না, দাও। একটু তেল দিয়ে দেবো পরে, এই সব যেমন লাগবে দাও। কতটা বাকি আছে এবার দেখো, ভালো হয় বাস, যতটা লাগে দিতে হবে। জিনিস পড়ার আধুনিকেও দেখেছো মাটির উনুনে, হ্যাঁ ঘরের ইয়েতে, মানে কি বলবো, এমনি ইয়েতে গ্যাস ওভেনে দেখেছো হয়তো রান্না করতে, কিন্তু এরকম রাঁধুনি দেখো ফার্স্ট চেক। নুনটা চেক করে না একবার, আর কি নুন যদি লাগে নাকি? হ্যাঁ দারুণ কালার এসছে। না দিও না, দারুণ কালারটা এসছে কিন্তু। না দেখছি তো, নিচ্ছি তো, জানো তো খেতে দারুণ হবে, কালার যখন ভালো এসছে, গন্ধ ভালো ছড়িয়েছে। দিছো? আমি ভেজে নিচ্ছি, ইয়ে করু বেলু, আমি ভেজে নেব। হ্যাঁ ভালো, আমাকে বলো, আমি সব জানতে হবে, এনে দেবো। আমি বসবো না তাহলে, এখন বসলে তাহলে আবার ওই করে উঠতে হবে বাবা। হ্যাঁ হ্যাঁ না এখানে ছিল কিন্তু, তাও ধুয়ে দিয়ে দিচ্ছি, এখানে আমি রেখে গেলাম। এই দেখো শুকলাটে পাইপ, এইখানটা ইয়ের কাছে, ওই দেখো দেখো একটা দুটো দিকে ছিল, খুঁজো খুঁজো, এখানে আদা আর ইয়ে রেখে নিয়েছি। তখন আমি পালিয়ে গেলাম, হ্যাঁ পালিয়ে না, কেটে নিলাম, করবো। বাবা হ্যাঁ আমি বেশি পাই না, কি হচ্ছে এবার আমাদের বিক্রি হচ্ছে। ওকে হ্যাঁ উনুন জ্বলছে মানে বাবা, 3টে রাঁধুনি লেগেছি আমরা, কম কথা নাকি এরা বিটিলাতি দিল বাবা। ও তুমি কি ভাবলে তোমার বোঝা বোঝা কাটছিল, বিটিলাতি দিল, এইগুলো কি সুন্দর লাগে, একদম ফটাফট জ্বলে যায়, দিল বলে হলো তাড়াতাড়ি। হ্যাঁ বলছি না বলো ম্যাজিক না, বলো লুচি আর চিকেন চলছে ওখানে দুজনের কে ছাকা। কি বলছো, কিছু লাগবে আর? কালো কাপড়টা ওইখানেই আছে, দেখো তোমার এখানে, আমি তো নিয়ে আসিনি এখানে ভাই। কিছু করতে হবে বাবা দেখো হেড শেফ, হেড শেফ এসে গেছে। হ্যাঁ তোমার পালিয়ে, এই গ্যাসটা ঢুকিয়ে দাও তো। হেড শেফ এখন এসেছে আমাদের মোটামুটি। তখন কি বললো গো, কি বলে গেল গো তখন? তোমরা সব করো হেল্পারে কাজ করে। ও আচ্ছা, ও রাঁধুনি হেল্পার করবে। হ্যাঁ দেখো দেখি, আরে বাবা এই তো ফুল করেছি জামাইয়ের। আমি রেখে দিয়েছি, আলুদম নেই এটাতে, আজ রান্না হয়ে গেছে। এটা এমনি রেখে দেবে, এটা লাগেনি। বাবা কি সুন্দর লুচি হচ্ছে দেখো। আর একটু জলটা দেবো কি ঠেলে? সেই না বটে। আমরা এখন মনে করছি যে আমরা এখন দেউল পার্কে আছি, মানে আমাদের এটা নাইট শো হচ্ছে পিকনিকে। জাস্ট ওরকমই মনে হচ্ছে। বাইরে আজকে ঠান্ডাটা কম আছে বলে আমরা বাইরে মানে থাকতে পারছি, তাহলে ঠান্ডাটা বেশি থাকলে তো বাইরে করতে পারতাম না। তার খাবার মতো বসেছি তা এদিক তো খুশি যে আমাদের এখন লুচি। কি রে দেবো একটু আলুর দম দেবো, আলুর দম দেবো, জল দেবো।